আজকে ভিডিও শুরুতে একটু প্র্যাঙ্ক করব, যেহেতু এটা আমার লাইফের প্রথম রিভিউ ভিডিও বা আনবক্সিং ভিডিও। এর আগে আমি অনেক কিছু আনবক্স করেছি বাট কখনো ভিডিও বানাইনি বা চ্যানেলে আপলোড করিনি। সো আজকে যেহেতু প্রথম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার, সো এই এক্সপিরিয়েন্সে আমি আমার একজন স্পেশাল মানুষকে রাখবো এবং তার সাথে একটু প্র্যাঙ্ক করবো। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় সোহাগ ভাই, মানে সোহাগ 360 ট্যাগ ডক্টর। সো ভাইকে আমি একটু কল দিব এবং প্র্যাঙ্কটা করবো ওনার সাথে। সো কল দিয়েছি। সোহাগ ভাইকে আমি একটা মাউসের কথা বলেছি, Logitech MX Master 3। তো দেখি ভাই এটা পেয়েছে কিনা। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? এই তো ভাই ভালো, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ফ্রি আছেন ভাই? হ্যাঁ ফ্রি আছি। আচ্ছা ভাই, কি অবস্থা? ওই যে মাউসটার কথা বলতেছিলাম আপনাকে, মাউসটা তো মানে কোথাও পাইতেছি না, অনেকজনকে জিজ্ঞেস করলাম, কেউ পাচ্ছে না। ইভেন আপনাকেও তো কয়েকদিন আগে থেকে বলে রাখছি। তো মাউসটা কি পেয়েছেন ভাই? Logitech এর মাউসটা ভাই আসলে এটা অনেক রিয়ার মাউস, তো খুব অল্প পরিমাণে আসে বাংলাদেশে। আর যে কোটা আসে মনে করেন সবাই উত্তেজে থাকে যে কখন এই মাউসটা নিব। এই কারণে এটা আসলে পাইতেছি না কোথাও। আমি বেশ কয়েক জায়গায় খোঁজ লাগাইছি, মানে যাদের কাছে ইউজুয়ালি থাকে আর কি রেগুলার, ওদের কাছে এখন নাই। তারপরে আমি দেখতেছি, মানে পেলে অবশ্যই আপনারা জানাবো। আসলে এটা খুব ইমার্জেন্সি, তো আমার মাউসটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি তো আপনাকে বলছি আমার যে মাউসটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আমি যখন নিছি তখন জাস্ট স্টক ইন হয়েছিল, পরে নিছি কয়েকদিন পরে দেখি ওইখানে স্টক আউট। সব জায়গাতে এখন অলমোস্ট সব জায়গাতে স্টক আউট। ওহো, এখন আমি যেটা চিন্তা করছি ভাই, আপনি যদি না দিতে পারেন আমারে, তাহলে কিন্তু আমি আপনার মাউস নিয়ে আসবো ভাই। নিয়ে যান, কোনো সমস্যা নেই। তাও আমি চেষ্টা করতেছি ভাই, দেখি পাই কিনা। ভাই ভালো করে একটু খোঁজ টোজ লাগান ভাই, মাউসটা আমার খুব দরকার। আমি খুব প্যারায় আছি, কারণ যে কোনো মাউস তো নিব না। আপনার এই মাউসের উপর আমি ক্রাশ খাইছি, তারপর থেকেই তো মাউসের জন্য আমি আপনার বারবার ফোন দিচ্ছি, জ্বালাইতেছি। এখন যে কোনো ভাবে হোক ভাই একটু মাউস ম্যানেজ করে আমাদের দেন, আর না হলে ভাই আপনারটা আমাদের ধার দেন অন্তত, আমি মোটামুটি কাজ টাজ করি আর কি। ঠিক আছে, না পাইলে আপনি আমারটা নিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ ভাই। ঠিক আছে, আচ্ছা পাইলে আমাকে জানেন ভাই। হ্যাঁ ওকে ভাই, ভালো থাকেন তাহলে, পরে কথা বলবো। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। সো সোহাগ ভাইয়ের সাথে একটু প্র্যাঙ্ক করে ফেললাম। ওনাকে যে মাউসটার কথা বলেছি সেই মাউসটা হচ্ছে এই মাউসটা, Logitech MX Master 3। তো সোহাগ ভাই মাউসটা খুঁজতে থাকুক, ততক্ষণে আমরা আজকে রিভিউটা করে ফেলি। সো এই মাউসটা একটা সুপার ডুপার একটা এক্সক্লুসিভ বা অনেক অ্যাডভান্স একটা মাউস, ওরা লিখিয়ে দিছে এখানে আসলে অ্যাডভান্সড ওয়্যারলেস মাউস। সো এই মাউসটাতে আসলে কী আছে এবং মাউসটা কেন এত বেশি দাম, অলমোস্ট 12,000 টাকা। সো এত দামি একটা মাউস আপনি কেন ব্যবহার করবেন এবং এটার পুরো স্পেসিফিকেশন বা ফিচার্সগুলো নিয়ে কথা বলবো। যদিও আমি কোনো ভালো রিভিউয়ার না, বা আমি তেমন কোনো ট্যাক রিভিউ করি না কখনো, আপনারা জানেন আমি নিয়মিত টিউটোরিয়াল আপলোড করি। বাট আজকে আমার মনে হলো যে মাউসটা নিয়ে একটু কথা বলতে পারি এবং আমার রিভিউটা কেমন লাগে আপনাদের, বা আমি আসলে রিভিউ করতে পারবো কিনা সেটা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমি অত ইন্সপায়ার পেলে সামনে ট্রাই করবো আরও কিছু গ্যাজেট আমি যখন যেটা কিনি সেটা নিয়ে রিভিউ করার জন্য। সো চলুন এই বক্সটা আনবক্স করি, মানে এই মাউসটা আনবক্স করি এবং এটা নিয়ে ডিটেলে কথা বলি। সো মাউসটা যখন প্যাকেটটা খোলা হয় তখন এটার ভিতরে আরও একটা সুন্দর গ্লোসি একটা বক্স রয়েছে যেখানে MX লেখা আছে এবং Logitech। সো এটা আমি খুলছি। ওয়াও, সো কুল। আচ্ছা আমি এমন ভাব দিচ্ছি মনে হচ্ছে আমি এখনই প্রথম খুললাম, বাট আমি অলরেডি খুলেছি, ইউজও করেছি। সো এই হচ্ছে মাউসটা এবং এটার ভিতরে জাস্ট তেমন কিছুই নাই। এখানে একটা মেইন যে জিনিসটা সেটা হচ্ছে মাউসটা রয়েছে এবং তার সাথে এখানে একটা ওয়্যারলেস রিসিভার, দ্যাট মিনস একটা ডঙ্গল রয়েছে যেটার মাধ্যমে আসলে কানেক্ট করতে হবে। অ্যান্ড দেন এখানে আরও একটা কিছু একটা রয়েছে। এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে USB Type-C একটা কেবল রয়েছে এবং সেই সাথে ইউজার ম্যানুয়াল, যেটা আমরা কখনোই পড়ি না বাট আমাদের পড়া উচিত, যদিও এটা চাইনিজ ভাষায় না, চাইনিজ ভাষায় এখানে বেশ কিছু ভাষায় লেখা আছে, আপনারা সুযোগ পেলে পড়ে নেবেন। আর এখানে একটা কার্ড আছে যেখানে হচ্ছে MX কিজ সম্পর্কে একটু কথাবার্তা বলে দিয়েছে, সেটা আমি রেখে দিলাম। এটা হচ্ছে USB Type-C চার্জার পোর্ট, যেটা আসলে আমাদের এই মাউসটা যেহেতু একটা চার্জিং মাউস, মানে আপনি এটা রিচার্জেবল, এটাকে আপনি চার্জ করে ইউজ করতে পারবেন। দ্যাটস ওয়াই এই Type-C চার্জারটা কাজে লাগবে। আপনার যে কোনো USB Type-C চার্জার দিয়েও আপনি চার্জ করতে পারবেন।
সো এখন চলুন আমরা এই মাউসটা একটু ডিটেলে কথা বলি। মাউসটা আসলে এত দাম কেন, আসলে এটাতে কি আছে। প্রথমত এইখানে আমরা কিছু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি, কিছু কথাবার্তা আছে উপর হচ্ছে এখানে। এটা খুলিনি আমি এখনও, এটা আমি খুলে দেখাচ্ছি। সো এখানে একটা স্টিকার রয়েছে, সেটা আমি খুলে ফেললাম। ওয়াও! সো এই হচ্ছে মাউসটার ভেতরে যে বিষয়গুলো রয়েছে, যেমন যা যা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে প্রথম হচ্ছে এখানে অন অফের একটা বাটন রয়েছে, অ্যান্ড দেন এখানে হচ্ছে একটা যেই মেইনলি যেটার মধ্যে আসলে মাউসটা কন্ট্রোল হয় সেটা, এবং এখানে একটা সুইচ রয়েছে যেখানে 1 2 3। দ্যাট মিনস এই মাউসটার স্পেসিফিক অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো অন্যান্য মাউস থেকে আপনি ইজিলি আলাদা করতে পারবেন, বা একটা প্রিমিয়াম কিছু কোয়ালিটি এখানে আসলে বা কিছু বিষয় পাবেন যেটা আসলে আপনাকে অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি কিছু জিনিস দিবে। যেমন এর মধ্যে একটা হচ্ছে এই মাউসটাতে আপনি অ্যাট এ টাইম 3টা পিসিতে ইউজ করতে পারবেন। মানে আপনার যদি 3টা পিসি থাকে, যেমন ধরেন 2টা ল্যাপটপ একটা ডেস্কটপ, অথবা 2টা ডেস্কটপ একটা ল্যাপটপ, অথবা 3টাই ল্যাপটপ বা 3টাই ডেস্কটপ, 3টা পিসিতে আপনি যদি একসাথে এটা কানেক্ট করেন ব্লুটুথ অথবা ওয়্যারলেস ডিভাইসের মাধ্যমে, তাহলে আপনি অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এখানে যদি যে সুইচ রয়েছে এখানে ক্লিক করলে 1 দেন 2 দেন 3, এবং মজার বিষয় হচ্ছে 3টা একসাথে কানেক্ট করলে আপনি অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন এখানে বাটন প্রেস করা ছাড়াই। যদি আপনি জাস্ট একটা পিসি থেকে একটা পিসি যদি ড্র্যাগ করে নিয়ে যান, মানে এখানে যদি আপনি মুভ করেন মাউসটা, তখন সাইডে যদি আপনার অন্য সেকেন্ড পিসি থাকে সেটাতে চলে যাবে, আপনি সেখানে কাজ করতে পারবেন। আবার যদি মুভ করেন তখন থার্ড পিসিতে গিয়ে সেটা কাজ করবে, হুইচ ইজ রিয়েলি কুল। এবং আরেকটা বিষয় হচ্ছে এটার সাথে একটা কম্বো রয়েছে। কম্বো মিনস হচ্ছে একটা কিবোর্ড রয়েছে, যে কিবোর্ডটা আমি নিতে চেয়েছিলাম বাট ওদের কাছে অ্যাভেলেবেল নাই, যার কারণে আমি কিবোর্ডটা নিতে পারিনি। সেই কিবোর্ডের প্রাইস হচ্ছে অলমোস্ট 15,000 টাকা প্লাস। সো সেই কিবোর্ডটা হচ্ছে একটা মাস্টার কিবোর্ড, এবং সেটা হচ্ছে MX কিজ ওরা নাম দিয়েছে। সো ওইটার সাথে একটা কম্বো আসলে একসাথে ইউজ করলে সেটা আরও বেশি বেনিফিট আপনি হবেন। আমি ট্রাই করবো, যেহেতু আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমার আসলে নিজের রিভিউ না, আমি এটার যেই স্পেসিফিক যে ফিচার্সগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি। আমি আমার এক্সপিরিয়েন্সটা আমি আর কিছুদিন পরে শেয়ার করবো, আমি ইউজ করি। দেন আমি আমার যখন MX কিজটাও নিব, দেন হচ্ছে দুইটা একসাথে আমি অ্যাডজাস্ট করে যখন ইউজ করতে থাকবো, তখন আমি আপনাদেরকে আরও ইনডেপথে বিষয়গুলো জানাতে পারবো। সো এইখানে যে বিষয়গুলো রয়েছে, এখানে সবচেয়ে মজার যে ফিচারটা সেটা হচ্ছে এখানে একটা স্ক্রলিং যেই একটা হুইল রয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে স্ক্রলিং হুইল। সো এই হুইলটা এখানে খুব দারুণভাবে কাজ করে। কিভাবে কাজ করে? আমরা নর্মালি এটা দিয়ে তো স্ক্রল করি হচ্ছে কোনো পেজের আপ ডাউন বা উপর নিচ করার জন্য, বা কোনো কিছুকে ইয়ে করার জন্য। এইটা মেনলি যেটা করে সেটা হচ্ছে আমি যদি এখানে একটু অল্প অল্প করে স্ক্রল করি, তাহলে 1 1 করে এটা আসলে মুভ করে। বাট যখন এটা আমি অনেক জোরে স্ক্রল করব, তখন এটা শুধু স্ক্রলিং হতেই থাকে। এবং লজিটেক তারা হচ্ছে ক্লেম করছে, তারা বলছে যে আপনি যদি একবার এটাকে স্ক্রল করেন জোরে করে, তাহলে এটা 1 সেকেন্ডের মধ্যে 1000 পেজ, আসলে 1000 পেজ মিনস হচ্ছে এক্সেলের মধ্যে যেই আমাদের যে কলামগুলো বা যে রোগুলো থাকে, অ্যাকচুয়ালি কলাম নয়, সেই রোগুলো 1000 রো পর্যন্ত বা লাইন আসলে এটা অতিক্রম করতে পারে, হুইচ ইজ রিয়েলি কুল। আপনি যদি অনেক বড় শিট নিয়ে কাজ করেন, তাহলে ইজিলি এটাকে একবার স্ক্রল করে ছেড়ে দিলে দেখবে এটা ঘুরতেছে। সো এইটা আমার কাছে ভালো লেগেছে। দেন এখানে আরও একটা হুইল রয়েছে যেটা হচ্ছে হরিজন্টাল। মানে সাধারণত আমরা নর্মাল মাউসগুলোতে কি থাকে, একটাই হুইল থাকে যেটা আমরা উপর নিচ করতে পারি, বাট ডানে বামে বা হরিজন্টালি কোনো কিছুকে স্ক্রল করতে গেলে কিন্তু আমরা পারি না। সেটার জন্য আমাদের ক্লিক করে বা হ্যান্ড টুল ইউজ করতে হয়, আমরা যেটা ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করি। সো এই হরিজন্টাল স্ক্রলটা আপনাকে যে ফ্যাসিলিটিসটা দিবে সেটা হচ্ছে আপনি রাইট এবং লেফটে, মানে ডানে এবং বামে আপনি আসলে স্ক্রল করতে পারবেন। তো এটা আমার কাছেও অনেক ভালো লেগেছে। এবং এই মাউসটা নেওয়ার পিছনে এটা একটা লজিক ছিল আমার, যেহেতু আমি ক্রিয়েটিভ কাজ করি, যেমন কন্টেন্ট ক্রিয়েটর আমি হচ্ছে ইউটিউবে কাজ করছি, বা আমি হচ্ছে ভিডিও এডিটিংয়ে কাজ করছি। সো এই বিষয়গুলো আমাকে হেল্প করছে। পাশাপাশি এখানে আরও কিছু বাটন রয়েছে, যেমন এখানে একটা হচ্ছে এখানে একটা বাটন রয়েছে পাশে এই হুইলের নিচে, এবং এখানে আরও একটা বাটন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সো এই দুইটা বাটন দুইটা কাজ করে। দুইটা কাজ করে বলতে একটা হচ্ছে আন্ডু এবং একটা হচ্ছে রিডু। মানে আপনি কোনো কিছু যদি ডিলিট করে ফেলেন তাহলে আন্ডু রিডু করতে পারবেন। পাশাপাশি এখানে হচ্ছে আপনি ব্যাক এবং ফরওয়ার্ড, মানে আপনি পেছনেও যেতে পারবেন আবার সামনেও যেতে পারবেন। এটা অনেক মজার একটা ব্যাপার। যেমন ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটে গেছেন, ওয়েবসাইটে অনেকগুলো মেনুর পর মেনু একটার পর একটা যেতে যেতে অনেকগুলো পেজ আপনি অতিক্রম করেছেন। সো তখন আপনি পেছনে আসতে চাইলে আপনাকে ওই ব্যাক বাটনে ক্লিক করতে হতো, রাইট? অথবা কিবোর্ডে ব্যাক স্পেস প্রেস করি আমরা। বাট এইখানে আপনি মাউস দিয়ে সেই কাজটা করতে পারবেন। আপনি যদি এখানে এটাতে প্রেস করেন, তাহলে দেখা যাবে আপনি ব্যাকে যাচ্ছেন, এটাতে ক্লিক করে আবার ফরওয়ার্ড, মানে আবার পেছন থেকে ফিরে আসছেন, যেটা আমরা আন্ডু রিডুর মতো করি। আন্ডু রিডুর কাজটাও এটা দিয়ে করা যায়।
এবং এইখানে আরও একটা বাটন রয়েছে, যেই জায়গাটা এই বাটনটা, এটা দিয়ে যেটা করতে পারবো আমরা সেটা হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের ডেস্কটপে আমরা যখন কম্পিউটার ইউজ করছি তখন অনেকগুলো উইন্ডো যদি আমরা ওপেন করে রাখি অ্যাট এ টাইম, যেমন ফটোশপ ইউজ করছি আমি, তারপর হচ্ছে প্রিমিয়ার প্রো ইউজ করছি, তারপর আমি হচ্ছে কোনো একটা মিউজিক প্লেয়ার ইউজ করছি, বা আমি কোনো একটা ব্রাউজারে আছি, সো সবগুলোকে একসাথে আমি এখানে মিনিমাইজ করতে পারবো। মিনিমাইজ বলতে আসলে মানে উইন্ডোগুলোকে আমি ক্লপস করতে পারবো, যেখানে আমি দেখতে পারবো, তারপর আবার সেখান থেকে ফিরে আসতে পারবো। সো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো এখানে আরও কিছু বিষয় রয়েছে, যেমন আমি যদি আপনাদেরকে একটু এটার আরও কিছু এক্সট্রা ফিচার সম্পর্কে যদি বলি, আসলে বলে শেষ করা যাবে না, এত এত ফিচার রয়েছে এই মাউসটাতে। একটা মজার এবং ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই মাউসটা আপনি বিভিন্ন সফটওয়্যারকে বেস করে কাস্টমাইজ করতে পারবেন। মানে ধরেন আপনি ফটোশপে যদি আপনি এই হুইলটাকে আপনি এভাবে মুভ করেন, তাহলে হচ্ছে বাই ডিফল্ট এটা ব্রাশ সাইজ ছোট বা বড় হয়, ঠিক আছে। আপনি বিভিন্ন সফটওয়্যারের জন্য এটা একটা স্পেসিফিক একটা মানে একটা সফটওয়্যার রয়েছে এই লজিটেকের, সেটা হচ্ছে লজিটেক অপশন। সো ওই লজিটেক অপশন অ্যাপসটা যদি আপনি ইনস্টল করে ফেলেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি চাইলে ইজিলি আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেমন আপনি যতগুলো সফটওয়্যার ব্যবহার করেন সেই সফটওয়্যারের উপরে বেস করে আপনি আলাদা আলাদা এই কিগুলোকে ব্যবহার করতে পারবেন। মানে কাস্টমাইজ করে আপনি যেটা কন্ট্রোলটা বলি আমরা, বা শর্টকাট যে কিগুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন, যে কোনটাতে গেলে আসলে কোন কাজটা করবে, কোন বাটনটা কীভাবে ইউজ করবেন। সো আপনি নিজে ফুললি কাস্টমাইজ করতে পারছেন, হুইচ ইজ রিয়েলি কুল। এটা আসলে আপনাকে কাজকে অনেক ফাস্ট করে দিবে। আমি যদিও এখনও ওভাবে ইউজ করা শুরু করিনি, কারণ মাত্র আমি আজকে নিয়েছি এবং আমি মাত্র কয়েক ঘন্টা ইউজ করেছি, অলমোস্ট আমি 3-4 ঘন্টার মতো ইউজ করেছি। বাট আমি আরও ইউজ করবো এবং এটাকে আরও বেশি কাস্টমাইজ করে আমি এটার যে বেনিফিটগুলো রয়েছে বা ফিচারগুলো রয়েছে সেগুলো আমি এনজয় করতে থাকবো ইনশাল্লাহ। সো এইখানে আরেকটা ফিচার আমি বলি, সেটা হচ্ছে আমরা নর্মালি যে কোনো নর্মাল যে মাউসগুলো রয়েছে আমাদের কাছে, সেই মাউসগুলো দিয়ে আমরা কোনো একটা মাউস প্যাড দরকার হয়, অথবা দেখা যায় আমরা কোনো একটা কিছুর উপরে রেখে আসলে আমরা মাউসটাকে মুভ করতে বা ইউজ করতে হয়, তাহলে প্রপারলি আসলে এটার যে একটা লেজার রয়েছে, সো সেটা আসলে প্রপারলি কাজ করে, অপটিক্যাল যে লেন্স রয়েছে। সো এইখানে যেটা হয় সেটা হচ্ছে আপনি গ্লাসের উপর হোক বা যে কোনো কিছুর উপর কিন্তু আপনি ইউজ করতে পারবেন, যেটা অন্য মাউসের ক্ষেত্রে হয় না। অন্য মাউস কিন্তু আপনি গ্লাসের উপর রেখে বা কোনো একটা স্বচ্ছ কোনো পদার্থের উপর রেখে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, বাট এই ক্ষেত্রে কিন্তু সেটা পসিবল। তো এখানে আরও কিছু ফিচার রয়েছে, যেমন এইটার যে ব্যাটারি ব্যাকআপ, এখানে 500 মিলিঅ্যাম্পের ব্যাটারি, মানে 500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। লজিটেক ক্লেম করছে যে এই 500 mAh ব্যাটারি দিয়ে আপনি 70 দিনের মতো, আপ টু 70 ডেজ, আপনি 70 ডেজ আপনি আসলে ব্যাকআপ পাবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু তারা বাড়তি বলেছে, কারণ আমি অনেকে রিভিউ দেখেছি এই মাউসটা নেওয়ার আগে। সো সবাই বলছে যে আসলে অলমোস্ট 10-15 দিনের বেশি যায় না, যারা মাস্টার ইউজার তাদের জন্য 10 দিনের মতো যায়। বাট আপনি যদি লাইট ইউজার হন, অল্প কিছু ইউজ করেন, রেখে দেন, তাহলে হয়তো আপনি 70 দিন বা তার চেয়ে বেশি ব্যাকআপ পেতেও পারেন। আমি এখনও যাই না আসলে আমি কতটুকু পাবো, যখন আমি পাবো তখন আসলে বলতে পারবো। বাট আপনি যদি 10 দিনও ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক বেশি, কারণ একটু যদি আপনি যদি এটা চার্জ শেষ হয়ে যায়, তাহলে লজিটেক ক্লেম করছে আপনি যদি 1 মিনিট এই টাইপ সি দিয়ে, যেহেতু এটা কুইক চার্জ সাপোর্টেড, সো আপনি যদি এটা এত সুন্দরভাবে এখানে ফিক্স করে দেওয়া আছে, মানে এখানে যে চার্জিং সিস্টেমটা, এখানে আপনি ইজিলি লাগিয়েও কিন্তু ইউজ করতে পারবেন। মানে এখানে লাগানোর পর আপনি ইজিলি দেন এই কেবলটা আপনি আপনার যে কোনো অ্যাডাপ্টারের মধ্যে আপনি প্লাগ করে দিলেই আপনি ইউজ করতে পারছেন এবং এটা চার্জ হচ্ছে। সো লজিটেক ক্লেম করছে যে আপনি যদি এটাকে 1 মিনিট চার্জ দেন এই কুইক চার্জার দিয়ে, তাহলে 3 ঘন্টা পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। এটাও কিন্তু অনেক মজার একটা ব্যাপার, যে আপনি 1-2 মিনিট চার্জ দিতে পারলেন, দেন আপনি 3-4 ঘন্টা আবার ইউজ করতে পারছেন। সো এটা অনেক ভালো একটা অ্যাডভান্টেজ আসলে আমি মনে করি। লজিটেক তাদের এই মাউসটার মধ্যে তারা 4000 DPI সেন্সর রেজলিউশন দিয়েছে, যেটা আসলে আপনাকে কাজের ক্ষেত্রে আরও বেশি ফাস্ট করবে। সেই সাথে এইখানে আরও একটা মজার ফিচার হচ্ছে, আপনি যদি একসাথে 3টা পিসিকে কানেক্ট করেন, তাহলে আমরা নর্মালি পেন ড্রাইভ ইউজ করি কোনো কিছুকে কপি পেস্ট করতে, রাইট? যেমন আপনি একটা ফাইলকে কপি করবেন বা কোনো লেখাকে কপি করবেন, তাহলে একটাকে আপনারা যখন পেন ড্রাইভে নিই অথবা সেটার সাথে আবার পেন ড্রাইভে লাগিয়ে শেয়ার করছি, সো এটা কিন্তু একটা ঝামেলা। বাট এই মাউসটা আপনাকে সেই কাজটা করে দেবে। কীভাবে? আপনি যদি 3টা পিসিকে একসাথে কানেক্ট করেন, আপনি যে কোনো পিসির কোনো একটা ফাইলকে যদি আপনি কপি করেন, কোনো ইউআরএল, কোনো ট্যাক্স অথবা কোনো ফাইল, আপনি কিন্তু অন্য একটা পিসিতে সাথে সাথে ড্র্যাগ করে এসে সেটা কিন্তু পেস্ট করতে পারছেন। এটা খুব চমৎকার লেগেছে আমার কাছে। এই ফিচারটা আসলে আমরা কোনো মাউসে আমি এখন পর্যন্ত দেখিনি, যেটা আপনাকে অনেক বেশি ফাস্ট করবে। কারণ আমরা 3টা পিসিকে যখন ইউজ করছি একসাথে বা 2টা পিসিকে ইউজ করছি, তখন অনেক সময় আমাদের ডাটা ট্রান্সফার করার প্রয়োজন পড়ে বা কোনো ফাইলকে ট্রান্সফার করতে হয়, তখন আমরা হয়তো গুগল ড্রাইভ ইউজ করছি বা অন্য কোনো ওয়েতে যাচ্ছি। বাট এই মাউসটা থাকলে সেই প্রবলেমটা কিন্তু আপনার হচ্ছে না। আপনি ইজিলি জাস্ট কপি পেস্ট করতে পারছেন একটা থেকে আরেকটাতে, এবং কোনো প্রকার তার ছাড়া, মানে ওয়্যারলেস যে সিস্টেম সেটার মাধ্যমে ট্রান্সফার হয়ে যাচ্ছে বা কপি হয়ে যাচ্ছে।
সো আরও কিছু ফিচার রয়েছে মাউসটার, যে ফিচারগুলো আসলে আমি ফিউচারে যদি কোনো ইনডেপথ ভিডিও আসে আমার, বা আমি যদি আনি, আপনারা যদি আমাকে কমেন্টে জানান যে আমার রিভিউটা কেমন হয়েছে। আসলে আমি কখনো রিভিউ ভিডিও করিনি, সো এটা আমার প্রথম ভিডিও ছিল এবং অনেক ভুল ত্রুটি হয়েছে হয়তো, বা এত লং ভিডিও আসলে রিভিউ তো কেউ করে না আমি জানি, বাট আমি ট্রাই করেছি এটা নিয়ে যতগুলো বিষয় আমি এতদিন ঘাটাঘাটি করে জেনেছি, বা আমি অনেক এটা নিয়ে রিভিউ দেখেছি, অনেক ভিডিও দেখেছি। সো আমি সেখান থেকে যে ধারণাগুলো পেয়েছি এই মাউসটা নিয়ে, সেগুলো আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। তো আজকে ভিডিও শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে এই মাউসটা আসলে কাদের জন্য, মানে কারা এই মাউসটা ইউজ করবেন বা কারা আসলে কিনবেন। যেহেতু এটা একটা এক্সপেন্সিভ মাউস, অলমোস্ট 12,000 টাকা, কিন্তু অনেকগুলো মাউস বাংলাদেশে কিনতে পাবেন আপনি, হয়তো সিমিলার বা একই ফিচার হয়তো পাবেন না বা কাছাকাছি পাবেন। বাট এই মাউসটা যেহেতু কিছু এক্সট্রা অর্ডিনারি ফিচার এখানে রয়েছে, সো যাদের ওই ফিচারগুলো দরকার, বা যারা আসলে ক্রিয়েটিভ, বা যাদের আসলে একটু মানে ট্যাগ রিলেটেড বিষয়গুলো বা একটু অ্যাডভান্স কিছু ইউজ করতে ভালো লাগে, বা যারা আসলে একটু প্রিমিয়াম কোয়ালিটি কোনো কিছু সবসময় এক্সপেক্ট করেন, তাদের জন্য আমি সাজেস্ট করবো এই মাউসটা। এবং আমার মনে হয় মাউসটা কিনে আপনি কখনোই হতাশ হবেন না, কারণ মাউসটা আসলে যখন আপনি হাতে নেবেন তখন যেই ফিলটা পাবেন সেটা আসলে আপনার ওই 12,000 টাকাকে আপনাকে ভুলে যাবেন। এবং এটার উপরে যে একটা গ্লোসি ব্যাপার আছে, যেটা হচ্ছে আসলে এটার উপরে যে ম্যাট ফিনিশ বা একটা রাবার ফিনিশ যেটাই বলি আমরা, সেটার মাধ্যমে আসলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এবং এটার যে ওয়েট এবং হাতে রাখলে মনে হয় যে খুব সুন্দর করে এটা হাতের মধ্যে বসে থাকে। সব কিছু মিলিয়ে আমার কাছে এটার সব আউটলুক এবং ফিচারগুলো ভালো লেগেছে। সো আপনারা যদি ইউজ করেন তাহলে আপনারা নিজেরাও এই বিষয়গুলো বুঝতে পারবেন, বা আসলে আপনারা জানতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো সবাই এই মাউসটা সম্পর্কে জানতে পারবে, বা কারণ বাংলায় আসলে আমি এই মাউস নিয়ে তেমন কোনো রিভিউ দেখিনি। সোহাগ ভাই একটা রিভিউ দিয়েছে এবং আমি আর তেমন কারোর কোনো রিভিউ আমি বাংলাদেশে দেখিনি। সো আমি সেই জন্য একটা রিভিউ নিয়ে আসার চেষ্টা করলাম। বাকিটা ভালো মন্দ আপনাদের কাছে, আপনারা আমাকে জানাবেন। আর আমার সাথে সবসময় যুক্ত থাকবেন এবং আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন। সেখানে আপনি ট্যাগ রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন জানতে পারবেন এবং নিজেও জানাতে পারবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আজকের মতো আমি জয় সাইন আউট করছি। আল্লাহ হাফিজ।